আমার ভালোবাসার দ্বারা আমি যেভাবে 2001 সালে সবাইকে জয় করে নিয়েছিলাম, আমার আচার আচরণ, ভালোবাসার ত্যাগ তিতিক্ষা তারা দেখছে 16 বছর কিভাবে আমি আন্দোলনের সাথে ছিলাম। ত্যাগ তিতিক্ষার দিক দিয়ে এই জনপদে আমার চেয়ে বেশি কোনো নেতা নাই। ওই সনাতন ধর্মী ভাইদেরকেও এবং আমার ধর্মীয় ভাইদেরকে আমি সমানভাবে দেখেছিলাম। প্রশাসনিক উপজেলার সাথে কালীগঞ্জের কয়েকটা কানেক্টিং রোড আমি করেছিলাম, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ভিতরে ম্যাডামকে দিয়ে উদ্বোধন করেছিলাম। একটা হলো কালীগঞ্জ থেকে আশাশুনি রোড, যেটা আমার কাজী আলাউদ্দিন ডিগ্রি কলেজের সামনে দিয়ে চলে গেছে, এই রাস্তাটা আমার করা। তারপরে পারুলিয়া অবদার উপর দিয়ে যে আমি RD 25-এর একটা সবচেয়ে বড় চওড়া রাস্তা করেছি পারুলিয়ার থেকে আশাশুনি পর্যন্ত এবং বহেরার থেকে আশাশুনি পর্যন্ত, এবং প্রত্যেকটা জায়গায় যে কানেক্টিং ব্রিজগুলো করার কারণে আশাশুনির বাসীর, বিশেষ করে শ্রীলা ইউনিয়ন, প্রথমনগর ইউনিয়ন, সোমনালী ইউনিয়ন, বটদল ইউনিয়ন, এই বটদল বলতেছি এই সদর ইউনিয়ন, এই 4টা ইউনিয়নের মানুষ এত বেশি অ্যাটাচমেন্টেড ছিল আমার দেভাটা কালীগঞ্জের তাদের পার্শ্ববর্তী ইউনিয়নের সাথে, তাদের চলাফেরা ওঠা বসা, তারা এই ইউনিয়ন উন্নয়নকে তারা উপভোগ করেছে এবং তারাও মানুষের মুখে মুখে ওইখানে আছে ওটা যে কাজী আলাউদ্দিন দেভাটা কালীগঞ্জে যেভাবে সাজাইছে, সে যদি আশাশুনি আসে তাহলে আমরা ইনশাল্লাহ, আমরা যে দীর্ঘদিন অবহেলিত আছি, আমাদের অবদার বাঁধগুলো যেভাবে ভেঙে পারবার পেলামনের সময় পানির স্রোতের মুখে আমরা বিপদগ্রস্ত হই এবং আমরা এখনও পর্যন্ত ম্যাক্সিমাম রাস্তা সেখানে এখনও অনুন্নত। উনি আসলে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলো, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ এবং রাস্তাঘাট এবং ভেড়িবাঁধগুলো ঠিক কালীগঞ্জ দেভাটার মতন উন্নয়ন হবে, এইটা ওনাদের মুখে মুখে চলমান আছে। নির্বাচন কেন্দ্রিক না, সম্প্রতি আমাদের এই কালীগঞ্জের 12টা ইউনিয়নে এই কমিটি ভিত্তিক একটা চর্চা চলতেছিল যে কমিটি ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক হয়ে গেছে, ইউনিয়ন ভিত্তিক হয়ে গেছে, উপজেলা ভিত্তিক নির্বাচনটা হবে। সেই উপজেলা ভিত্তিক নির্বাচনে কিছু মানুষ প্রার্থী যারা, আমি নাম বলবো না, সেক্রেটারি পদে, সভাপতি পদে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিল, যেটা আপনার আমার প্রিয় চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উপলব্ধি করে নির্বাচনটা স্থগিত করেছেন। আর না হলে ইতিমধ্যেই নির্বাচনটা হয়ে যেত। সেইখানে একটা দ্বন্দ্ব আছে, যেহেতু ওনারা সভাপতি এবং সেক্রেটারি হতে চায়। ওনাদের একটা ধ্যান ধারণা হলো যে যদি এই আপনার ডাক্তার সাহেব যদি মনোনয়ন পেত তাহলে ওনার সাহায্য নিয়ে ওনারা ওই পদগুলি নির্বাচিত হতে পারত। এই ছাড়া এখানে আর কোনো বিরোধ নাই, এটা সাময়িক, এটা থাকবে না ইনশাল্লাহ। আমার ভালোবাসার দ্বারা আমি যেভাবে 2001 সালে সবাইকে জয় করে নিয়েছিলাম, এই কোরআন শরীফের মধ্যে আয়াত আছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা ভাগাভাগি হয় না, দিনের রুজুকে দৃঢ়ভাবে ধারণ করো, তোমরা কামিয়াব হবে। আমি ইনশাআল্লাহ তাআলা আশাবাদী, আমার আচার আচরণ, ভালোবাসা, ত্যাগ তিতিক্ষা তারা দেখছে 16 বছর কিভাবে আমি আন্দোলনের সাথে ছিলাম, আমি কিভাবে লিফলেট বিলি করেছি নির্বাচন বিরোধী, কিভাবে বৈষম্য আন্দোলনে আমি সাতক্ষীরায় নেতৃত্ব দিয়েছি, 3রা আগস্ট আমি সবার সামনে ছিলাম এবং আমি অসংখ্য কেসে জেল খেটেছি। সবাই জানে ত্যাগ তিতিক্ষার দিক দিয়ে এই জনপদে আমার চেয়ে বেশি কোনো নেতা নাই। সেই হিসেবে মানুষ আমাকে পছন্দ করে। ওনাদের যে ওই পদের জন্য যেটুকু করতেছে এটা সাময়িকের জন্য, এটা থাকবে না। মানুষের অতীতের পারফরমেন্সটাকে মানুষ বেশি দেখে। নির্বাচিত এমপি হিসেবে যদি একজন সফল হয়, সেই সফলতা কিন্তু পাওয়াটা খুব কঠিন। ম্যাক্সিমাম মানুষ দেখা যায় নির্বাচনের পরে তারা সেই তার পুরাতন সেই ইমেজটাকে ধরে রাখতে পারে। আমি এই ব্যাপারে ব্যতিক্রম ধর্মী। তার কারণ হলো ওই সনাতন ধর্মী ভাইদেরকেও এবং আমার ধর্মীয় ভাইদেরকে আমি সমানভাবে দেখেছিলাম। যেমন মসজিদে আমি উন্নয়নের জন্য আমি প্রচুর বরাদ্দ দিয়েছিলাম, আমি প্রত্যেকটা মন্দিরে আমি অনেক বেশি বরাদ্দ দিয়েছি। কোনো মন্দির আমার উন্নয়নের বাইরে ছিল না। এবং শুধু তাই নয়, এই 17টা ইউনিয়নের যত পুজো মণ্ডপ ছিল দুর্গাপুজোর সময়, আমি প্রত্যেকটা পুজো মণ্ডপে প্রতি বছর 27 মণ করে চাল দিয়ে সরকার থেকে এনে আমার নিজের তহবিলের কথা আমি বাদিয়ে দিলাম। এবং তাদের সেটেলমেন্ট অফিসের সমস্যা, থানার সমস্যা, নির্বাহী কর্মকর্তার অফিসের সমস্যা, যত কিছু সমস্যায় তারা এসেছে, আমি তাদেরকে একেবারে নিজের কোলে টেনে নিয়ে আমি তাদেরকে উপকার করেছি। এইটা আমার এই 17টা ইউনিয়নের সনাতন ধর্মী ভাইদের মুখে মুখে এবং তাদের সবাই আত্মীয়স্বজন পরম্পরায় আশাশুনির সাথে জড়িত, তাদের এই কথাগুলো তাদের কাছে চলে গেছে। এই জন্যে আমি এখানে সনাতন ধর্মী ভাইদের পরেও যেমন আশাবাদী, তারা আমাকে এখনই ডাকতেছে। ইতিমধ্যেই, শুধু তাই নয়, আমি এমপি ছিলাম না, ইতিমধ্যেই আমার ইউনিয়নের একটা কথা বলি, মৌতলী ইউনিয়নে 4টা মন্দির আমি ইতিমধ্যেই এই মাসেই 4টা ফর্ম তাদের এনে দিয়েছি।
সেই 4টে ফর্মে তারা 50,000 করে টাকা পেতে যাচ্ছে। তো সেই জন্য তারা খুবই আমাকে পছন্দ করে, দেখছে যে এমপি না হয়েও আগে যেভাবে দিত এখনও তিনি সেটা দিয়ে যাচ্ছেন। এবং আমি গত মাসে আপনার 4টা মন্দিরে যেমন দিয়েছি, আবার 8টা মসজিদেও এরকম আমি দিয়েছি। থ্যাংক ইউ।